السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. محبতের সাথে সকলে জোরে পড়ি: আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মনসে আমার টেকে না রে এদেশেতে ভাইরে, জিয়ারতে মন চলেছে সোনার মদিনায় রে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বালাগাল উলা بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. मुझे कुछ मिले अना मिले मोहम्मद मिले, यानी वो शई जिसे अल्लाह मिले। बलगल उला बिकमालिह كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. إني ارتايا ريح السباب يوما إلى
الأرض الحرم بلغ سلامي روزة فيها النبي المحترم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ঐতিহ্যবাহী সোনোয়া কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র জুমার সালাত আদায় উপলক্ষে সমবেত মুসল্লিয়ানে কেরাম, অত্র এলাকার সর্বস্তরের তৌহিদি জনতা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আগে ভাগে মসজিদে সমবেত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। এজন্য মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি, প্রত্যেক অন্তর থেকে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, মানবতার বন্ধু হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার আগমনেই আমরা আলোর দিশা পেয়েছি। আল্লাহর কাছে তৌফিক কামনা করছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ অনুসরণ করার তৌফিক দান করুন, প্রত্যেক বড়ি আমিন। আল্লাহর কাছে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি, যারা এই ভূখণ্ডকে শকুনের হাত থেকে বাঁচাতে গিয়ে, যারা ইসলামকে তার জমিনে প্রতিষ্ঠা করতে গিয়ে তাদের জীবন বিসর্জন দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম নসিব করুন। বিশেষ করে জুলাই যোদ্ধা ওসমান হাদি, আল্লাহ তাকে জান্নাত নসিব করুন। সম্মানিত হাজিরিন, আজ হচ্ছে 27শে জমাদিউ সানি 1447 হিজরি, 4ই পৌষ 1432 বঙ্গাব্দ, 19শে ডিসেম্বর 2025। আজ ফেনীতে সূর্য উঠেছে 6টা 29 দুপুর হয়েছে 11টা 46 এবং জুমার ওয়াক্ত শুরু হয়েছে 11টা 52 থেকে। আজ সূর্য অস্ত যাবে 5টা 13 সম্মানিত হাজিরিন, আসলে গত জুমায় আমরা বলেছিলাম যে কোরআনের আয়নায় সফল মুমিনের পরিচয় আমরা আলোচনা করেছিলাম। আজকেও সেটি করার কথা, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। এটি ইনশাআল্লাহ পরবর্তী কোনো সময় আলোচনা করব ইনশাআল্লাহ। তবে আমি আজকে অনুধাবন করেছি, এখন ডিসেম্বর মাস, আমাদের কোমলমতি শিশু শিক্ষার্থীদেরকে ভর্তি করানোর সময়। আমি গুরুত্ব মনে করছি তাদেরকে কোথায় ভর্তি করানো যায়। তাদের অভিভাবকেরা হয়তো পছন্দ করতে পারছেন না, সিদ্ধান্ত নিতে পারছেন না তার কোমলমতি সন্তানকে কোথায় ভর্তি করালে তিনি দুনিয়া এবং আখিরাতে লাভবান হবেন। ইনশাআল্লাহ আমরা আজ ইসলামী শিক্ষা ব্যবস্থা এবং আধুনিক শিক্ষা ব্যবস্থার যতটুকু সম্ভব তুলনামূলক আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। ইসলামী শিক্ষা মানুষের জীবনকে সঠিক পথে পরিচালিত করার এক পূর্ণাঙ্গ ব্যবস্থা। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। শিক্ষা ব্যবস্থাও ইসলামে আছে, আছে কি না? আছে। আমার সাথে কথা বলবেন। এটি মানুষকে শুধু জ্ঞানী করে না, গড়ে তোলে আদর্শবান, চরিত্রবান, দায়িত্বশীল, আল্লাহ বিরু, মুরব্বীদেরকে সম্মানকারী, সমাজের আইন পালনকারী, রাষ্ট্রীয় আইন পালনকারী, ধর্মের আইন কানুন পালনকারী হিসেবে গড়ে তোলে, ঠিক কিনা? তাহলে ইসলামী শিক্ষার কারণেই একজন সন্তান শুধু জ্ঞানী হয় না, আদর্শ একজন চরিত্রবান মানুষ হিসেবে গড়ে ওঠে।
কোরআন ও হাদিসের আলোকে ইসলামী শিক্ষার গুরুত্ব এবং প্রয়োজনীয়তা সম্পর্কে যতটুকু সম্ভব, যত জুমা আমাদের দরকার আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। ইসলামী শিক্ষার 5টি গুরুত্ব আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। 1 নম্বর হচ্ছে মানুষের ঈমান এবং আকীদাকে সুদৃঢ়করণ। কি? মানুষের ঈমান এবং আকীদাকে কি করণ? সুদৃঢ়করণ। ইসলামী শিক্ষা মানুষের ঈমানকে করে তোলে বিশুদ্ধ, মজবুত, বিশুদ্ধ এবং মজবুত, শক্ত করে তোলে, যার কারণে এই দুনিয়ার পাপাচার, অনাচার, যত বিশুদ্ধ কথা কাজকর্ম আছে সবগুলো থেকে ঈমানকে মজবুত করে তারা দূরে থাকে। ঠিক কিনা? ঈমান মজবুতির কারণে, অর্থাৎ ইসলামী শিক্ষা অর্জন করলে তার ঈমান মজবুত হয়। ঈমানের মজবুতির কারণে দুনিয়ার যত গর্হিত কাজ, খারাপ কাজ আছে সেগুলো থেকে নিজেকে মুক্ত রাখতে সক্ষম। তাহলে ঈমানটা মজবুত হয়ে যায় ইসলামী শিক্ষা অর্জন করলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফা'লামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। কে বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফা'লামু, তোমরা জেনে রাখো। তোমরা কি জেনে রাখো? আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই। তাহলে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, এই কথার উপরে ভিত্তি করে তার জীবন পুরাটা পরিচালিত হবে। তার শিক্ষা দীক্ষা সব কিছু সেভাবেই গড়ে উঠবে। তার সমাজ, তার রাষ্ট্র, তার দৈনন্দিন মুআমালা সব কিছু গড়ে উঠবে এই কথার উপরে ভিত্তি করে। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এই কথার উপরেই তার জীবনটা গড়ে উঠবে। তবে ঈমান হবে বিশুদ্ধ এবং মজবুত। এই ইসলামী শিক্ষা মানুষের ঈমান এবং আকীদাকে মজবুত করে তোলে। কি করে তোলে? মজবুত। এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে মানুষকে ইসলামী শিক্ষা উত্তম চরিত্র গঠনে সহায়তা করে। ঠিক কিনা? 2 নম্বর আমরা একটু খেয়াল করি। 1 নম্বর হচ্ছে ঈমান ও আকীদাকে মজবুত করে। 2 নম্বর হচ্ছে উত্তম চরিত্র গঠন করে। কি করে? উত্তম। আমি যদি জিজ্ঞাসা করি অনেককে যে যারা মাদ্রাসায় পড়ালেখা করেছে তাদের চরিত্র উত্তম, নাকি যারা দুনিয়াবি লাভের জন্য পড়ালেখা করেছে তাদের চরিত্র উত্তম, নিঃসন্দেহে উত্তর আসবে যারা মাদ্রাসায় পড়েছে, যারা আরবি শিক্ষা অর্জন করেছে তাদের চরিত্র উত্তম। এই কথা ঠিক কিনা? এই কথা আসবে। এজন্য ইসলামী শিক্ষা মানুষের চরিত্রকে উত্তম বানায় এবং উত্তম চরিত্রের মানুষ গড়ে তোলে। ইসলামী শিক্ষা নৈতিকতা শেখায়। ইসলামী শিক্ষা ছেলে সন্তানদেরকে আদব কায়দা শেখায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। কে বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি প্রেরিত হয়েছি উত্তম চরিত্রের পরিপূর্ণতা দানের জন্য। তিরমিজি শরীফে হাদিসটি, মুয়াত্তা মালিকে হাদিসটি বর্ণনা করেছে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি জন্য পাঠানো হয়েছে? উত্তম চরিত্রের পরিপূর্ণতা দানের জন্য। তাহলে ইসলামী শিক্ষা কোথায় আছে? যেখানে রাসূলের জীবনী আছে। যেখানে রাসূলের জীবনী আছে সেখানে উত্তম চরিত্রের কি আছে? উপাদানগুলো সেখানে আছে উত্তম চরিত্র গঠনের। এজন্য ইসলামী শিক্ষা মানুষের উত্তম চরিত্র গঠন করে। এজন্য ইসলামী শিক্ষা প্রয়োজন আছে। আছে কিনা? 3 নম্বরের গুরুত্ব হচ্ছে দুনিয়া এবং আখিরাত। দুনিয়াও আমাদের আছে, আমরা এই দুনিয়াতে বসবাস করতে হবে। হায়াত যতটুকু আল্লাহ তাআলা রেখেছেন ততটুকু এই দুনিয়াতে বাস করতে হবে। আবার এই দুনিয়ার আমার এই যে সাময়িক মুসাফির হিসেবে আমি ছিলাম, এখান থেকে পরীক্ষা দিয়ে আমাকে পরকালে যেতে হবে। পরকালের পুঁজি এবং এই দুনিয়ার চাল চলন সবগুলোর ভারসাম্য রক্ষা করার জন্য ইসলামী শিক্ষার বিকল্প নাই। আছে কিনা? নাই। এই দুইটার, আখিরাত এবং দুনিয়ায়, এই দুইটার ভারসাম্য রক্ষা করার জন্য কি দরকার? ইসলামী শিক্ষা দরকার। তাহলে ইসলামী শিক্ষা মানুষকে দুনিয়ার কাজের পাশাপাশি আখিরাতের প্রস্তুতিও শেখায়। দুনিয়ার কাজগুলো সে ইসলামী শিক্ষার কারণে পরিশুদ্ধতার সাথে করতে পারে
এবং আখিরাতের প্রস্তুতি সে নিতে সক্ষম হয়। চতুর্থ নম্বর যে গুরুত্ব সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় এবং মানুষ তাকওয়া অর্জন করতে পারে। কি করতে পারে? তাকওয়া। সে মুত্তাকি হতে পারে। আল্লাহকে ভয় করার মাধ্যমে সে একজন তাকওয়াবান মুমিন হিসেবে গড়ে উঠতে সক্ষম হয়। তাহলে ইসলামী শিক্ষা না থাকলে এটা সম্ভব নয়। আমি তুলনামূলক বিশ্লেষণ করব ইনশাআল্লাহ। তাকওয়া মানুষের সকল কাজে সতর্ক করে। হযরত ওমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, তাকওয়াটা কি আপনি বলুন। তিনি বললেন যে আপনি তো দিগ্বিজয়ী শাসক, আপনি তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি তো অনেক শাসন করেছেন। আচ্ছা, আপনি কি পাহাড়ি কখনো দুর্গম পথ পাড়ি দিয়ে গিয়েছেন? বলে যে হ্যাঁ, আমি তো পাহাড়ি কণ্টকাকীর্ণ দুর্গম পথে আমি গিয়েছি। বলে সেখানে আপনার কি ওই পাহাড়ের কাঁটাগুলো আপনার কি জামাটা ছিঁড়ে ফেলেছিল? বলে না, কাঁটাগুলো জামার সাথে লাগেনি। বলে এটাই হচ্ছে তাকওয়া। এটাই কি? আপনি যে সতর্কতার সাথে পথ পাড়ি দিয়েছেন, পাহাড়ি বন্ধুর পথ এবং কণ্টকাকীর্ণ রাস্তা, এই রাস্তায় যখন আপনি ফাড়ি দিয়েছেন, আপনার জামায় যেহেতু কাঁটাবিদ্ধ হয়নি, আপনার শরীরে যেহেতু কাঁটাবিদ্ধ হয়নি, আপনি সতর্কতার সাথে তা ফাড়ি দিয়েছেন, আপনি সেখানে আপনার সেখানে তাকওয়া ছিল। কি ছিল? তাকওয়া ছিল। আমাদেরকে এই কথা থেকে মেসেজ দেওয়া হচ্ছে যে এই দুনিয়াতে যখন আমরা চলবো, চলার সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করব। যখন কোনো কাজ করব, লেনদেন করব, ব্যবসা বাণিজ্য করব, কারোর সাথে কোনো কাজ কারবার করব, তখন করার সময় আমাকে সতর্ক থাকতে হবে যাতে কাঁটা না বিঁধে, যাতে কাঁটা না বিঁধে, অর্থাৎ অনইসলামিক কার্যক্রম যারা আমার দ্বারা যাতে পরিচালিত না হয়, এই কথা খেয়াল রাখতে হবে। আর নিজেকে সংযমী করে তোলে। কি করে? ইসলামী শিক্ষা একজন মানুষকে সংযমী করে। কি করে? সংযম বাড়ায়, তাকে সতর্ক করে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নিশ্চয়ই আল্লাহর কাছে সর্বাধিক মর্যাদাবান হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি সর্বাধিক তাকওয়াবান। যে ব্যক্তি সর্বাধিক তাকওয়াবান, তার জীবনের চলার সমস্ত পথে আল্লাহর ভয় থাকবে। কি থাকবে? আল্লাহর ভয় থাকবে। তাহলে সে হবে আল্লাহর কাছে সবচাইতে বেশি মর্যাদাবান। পঞ্চম নাম্বার গুরুত্ব হচ্ছে সামাজিক ন্যায় ও শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য ইসলামী শিক্ষা দরকার। ঠিক কিনা? সমাজের ন্যায় ও শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য। আচ্ছা, ন্যায় নীতি কার কাছে বেশি আছে? আমাদের দুনিয়ায় সবাই জানে যে একজন পাঞ্জাবি টুপিওয়ালা দাড়িওয়ালা এবং আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ অনুসরণ করেনেওয়ালা ব্যক্তি কখনো অন্যায় কাজ করতে পারে না। পারেনি? তার দ্বারা ন্যায় প্রতিষ্ঠা হবে, এই কথা ইমান আসেনি? কথা বুঝেন না আমার কথা? এটা প্রত্যেকের ইমান আছে না? এই লোকটা খারাপ কাজ করতে পারে না, কারণ সে কোরআনের জ্ঞানে জ্ঞানী, হাদিসের জ্ঞানে জ্ঞানী। সে অন্যায় কাজ করতে পারে না, তার কাছ থেকে আমরা সবক গ্রহণ করি। ঠিক কিনা? তাহলে সামাজিক ন্যায় প্রতিষ্ঠা করার জন্য ইসলামী শিক্ষার দরকার আছে কিনা? আছে। এরপরে এই সামাজিক শৃঙ্খলা রক্ষা করার জন্য আপনি চিন্তা করে দেখেন তো, আপনার মাথাকে ঘুরিয়ে দেখেন, উশৃঙ্খল কারা? যারা কোরআনের জ্ঞানে জ্ঞানী, তারা কি সমাজে উশৃঙ্খল? না। এই জন্য শৃঙ্খলাবদ্ধ জীবন যাপন করার জন্য মাদ্রাসা শিক্ষার প্রয়োজন আছে, আরবি শিক্ষার প্রয়োজন আছে, কোরআন শিক্ষার প্রয়োজন আছে, ইসলামী শিক্ষা অত্যন্ত প্রয়োজন। এবারে আসেন ইসলামী শিক্ষার প্রয়োজনীয়তা নিয়ে আমরা আরো কয়েকটি কথা বলতে চাই, 6টি কথা বলবো। এক নাম্বার হচ্ছে আমাদের প্রয়োজন রয়েছে আমাদের মানব জীবনের উদ্দেশ্য কি? উদ্দেশ্য কি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি জন্য এই দুনিয়াতে পাঠিয়েছেন, এই উদ্দেশ্য জানার প্রয়োজনীয়তা আমাদের আছে কিনা? আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ নিজেই আমাদেরকে বলে দিয়েছেন, ইসলামী শিক্ষা মানুষকে সৃষ্টির উদ্দেশ্য সম্পর্কে সচেতন করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি জিন এবং ইনসান দুজাতকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। তাহলে আমাদেরকে সৃষ্টি করার উদ্দেশ্য কি? আল্লাহর ইবাদত করা। কি করা?
কথা বলেন, আল্লাহর ইবাদত করার জন্য। কি জন্য? তাহলে এই সৃষ্টির, আমার যে সৃষ্টি, এই সৃষ্টির উদ্দেশ্য আমি কোথায় জানবো? কোরআনুল কারীমে। কোথায়? কোরআনুল কারীমে আল্লাহ বলেছেন, আমি জিন এবং ইনসান এই দুইটি শ্রেণীকে সৃষ্টি করেছি কি জন্য? আমার ইবাদত করার জন্য। তাহলে মানুষ তার, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কেন পাঠিয়েছেন, এই উদ্দেশ্যটা মানুষ জানলো, ইবাদত করার জন্য। এখন ইবাদতটা কি শুধু মসজিদে ইবাদত? কোথায়? দুনিয়ার সকল কাজে, সার্বিক কাজে ইবাদত। সার্বিক কাজ আল্লাহ এবং তার রসুলের নির্ধারিত পথে করার নাম হচ্ছে ইবাদত, ঠিক কিনা? ইবাদত শুধু মসজিদে সালাত আদায়ের নাম নয়। রাস্তার ডান পাশ দিয়ে হাঁটা, এটা রাস্তার আদত, এটা একটা ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মসজিদে ঢুকতে ডান পা দিয়ে ঢুকা, এটাও ইবাদত। এটা কি ছোটখাটো? আমি যানবাহনে আরোহণ করছি, উঠার সময় আমি পড়লাম বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বিলা গাফুরুর রহিম, পড়লাম সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এই দোয়া, জিকির সবগুলো ইবাদত। সবগুলো কি ইবাদত? আমি যে রাত্রে শুইতে যাব, শোয়ার সময় ইবাদত আছে কিনা? আছে। আমি লেনদেন করব, সেখানে ইবাদত আছে কিনা? সবটাই ইবাদত। এই মানুষ ইবাদত করার জন্য আল্লাহ সৃষ্টি করেছেন, এই কথাটা আমি জানবো কোথায়? কোরআনুল কারীমে। অর্থাৎ ইসলামী শিক্ষা ব্যবস্থা এটি আছে, এটা জানার জন্য ইসলামী শিক্ষার প্রয়োজন আছে। দ্বিতীয় নম্বর হচ্ছে, আমাদের সমাজ আজ নৈতিক অবক্ষয়ের দিকে ধাবিত হচ্ছে, ঠিক কিনা? এই অবক্ষয় রোধ করার জন্য, নৈতিকতাকে ফিরিয়ে আনার জন্য বর্তমান সমাজে অশ্লীলতা, দুর্নীতি ও অনৈতিকতা অহরহ বেড়ে গিয়েছে। ইসলামী শিক্ষাই কেবল এগুলো থেকে মানুষকে কি রাখতে পারে? দূরে রাখতে পারে। এজন্য আমাদেরকে কি করতে হবে? নৈতিক অবক্ষয় রোধে ইসলামী শিক্ষায় শিক্ষিত হতে হবে, ঠিক কিনা? এটা প্রয়োজনীয়তা আছে। তৃতীয়ত হচ্ছে, সঠিক জীবন বিধান শেখার জন্য, জীবন বিধান শিখার জন্য, সঠিক এটা যাচাই করার জন্য ইবাদত, লেনদেন, পারিবারিক ও সামাজিক জীবনের সঠিক নিয়ম নীতি ইসলাম শিক্ষার মাধ্যমেই জানা সম্ভব, ঠিক কিনা? অন্য শিক্ষার মধ্যে কি এগুলো আছে? না, এমনি শিক্ষিত হয়ে চলে যাচ্ছে, কিন্তু বাস্তবে আসলে কি হইল? অনেক শিক্ষা শিখতেছে। আপনারা কিছুদিন আগে জেনেছেন, আমাদের যে সাবেক প্রধানমন্ত্রীর সময়ে আমাদের পাঠ্যপুস্তকে যৌন শিক্ষা সহ নানাবিধ খারাপ কিছু এখানে শিখানো হয়েছে, যা কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সাথে সাংঘর্ষিক, ঠিক কিনা? এখান থেকে ফিরিয়ে আনার জন্য ইসলামী শিক্ষার কোনো বিকল্প নেই। যুব সমাজকে সঠিক পথে পরিচালনা করা, 4 নম্বর, যুব সমাজকে সঠিক পথে পরিচালনা করা। ইসলামী শিক্ষা যুব সমাজকে নেশা থেকে দূরে রাখবে। প্রত্যেকে নেশা থেকে দূরে রাখার জন্য, সহিংসতা রোধ করার জন্য, সহিংসতা রোধ করার জন্য, পথভ্রষ্টতা থেকে দূরে সরিয়ে রাখার জন্য ইসলামী শিক্ষার প্রয়োজন আছে। আছে কিনা? আছে। আদর্শ নাগরিক, পঞ্চম, আদর্শ নাগরিক ও নেতৃত্ব গঠন। আদর্শ নাগরিক এটা দুই ভাগে বিভক্ত। একটা হলো যে এই দেশের সিটিজেনগুলোকে আদর্শ সিটিজেনে পরিণত করা, আদর্শ নাগরিক বানানো। আদর্শ নাগরিক বানানো, যে ব্যক্তি রাষ্ট্রীয় আইন সহ ইসলামী সমস্ত আইন কানুনগুলো পুরাপুরি মানে। এরপরে নেতৃত্ব গঠন করার জন্য, নেতা যদি বানান হেতে নামাজ পড়ে না, এমন নেতা বানাইলেন হে নামাজ পড়ে না, এমন নেতা বানাইলেন সারা জীবনে সে আল্লাহর নাম একবার নেয়নি। সেই নেতৃত্ব আজ দুনিয়াতে অ্যাভেলেবেল হয়ে যাওয়ার কারণে আজ আমাদের সমাজের নৈতিক অবক্ষয়, সহিংসতা সবকিছু ঘটছে, ঠিক কিনা? এখন আমাদেরকে নেতৃত্ব গঠন করার জন্য ইসলামী শিক্ষায় শিক্ষিত হতে হবে। কোথায়? ইসলামী শিক্ষায় শিক্ষিত হতে হবে। সঠিক নেতৃত্ব যদি পায় তাহলে জাতি পথভ্রষ্ট হবে না, ঠিক কিনা? এই জাতিকে পথভ্রষ্টতা থেকে রোধ করার জন্য, দূরে রাখার জন্য সঠিক নেতৃত্বের দরকার। আর এই সঠিক নেতৃত্ব রয়েছে কোরআন এবং হাদিসে। কোথায়? ইসলামী শিক্ষার মধ্যে রয়েছে সঠিক নেতৃত্ব। আর ইসলামী শিক্ষা সৎ, যোগ্য ও দায়িত্বশীল নেতৃত্ব তৈরি করতে সক্ষম, ঠিক কিনা? ঠিক নেই, ঠিক কথাই যেন আসতে আছে। তার মানে আমার বুঝেন না মনে হয়।
আপনাকে ডরান যে আমি এটার বিরুদ্ধে কইলে কি হইব? আরে একজন জাহান্নামীকে জাহান্নামী বললে আপনার অসুবিধা কোথায়? একজন লোক মেধাশূন্য, তাকে মেধাশূন্য করতে আপনার অসুবিধা নেই। ইসলামী জ্ঞান যার কাছে আছে সে ব্যক্তি ধন্য, আল্লাহর কাছে সে মর্যাদাবান। আর যার কাছে নেই তার তো কি আল্লাহর কাছে মর্যাদা আসেনি? নাই। ষষ্ঠ নম্বর যেটা, আখিরাতের সফলতা অর্জনের জন্য ইসলামী শিক্ষা প্রয়োজন। আখিরাতের সফলতা অর্জনের জন্য ইসলামী শিক্ষা প্রয়োজন। সবাই পড়ি আমরা, আখিরাতের সফলতার জন্য ইসলামী শিক্ষার প্রয়োজন। এই ইসলামী শিক্ষা যারা অর্জন করে তারা চুরি করতে গেলেও তাদের চিন্তা আসবে যে চুরি করলে তো এই গুনাহ হয়, সুতরাং আমি সেখান থেকে ফিরে আসি। ঠিক কিনা? এই জন্য ইসলামী শিক্ষা দরকার, ঠিক কিনা? আর আমিও তো খুঁজে নিব কার কাছে ইসলামী শিক্ষা আছে, তার সাথেই আমি সঙ্গ দিব ইনশাআল্লাহ। ইসলামী শিক্ষা শুধু একটি বিষয়ের নাম নয়, বরং একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। আমি আগেই বলেছি, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রের কল্যাণে জনমানবের সামনে তাদের শান্তি প্রতিষ্ঠা করার জন্য ইসলামী শিক্ষার গুরুত্ব অপরিসীম। দুনিয়া এবং আখিরাতে সফলতার জন্য ইসলামী শিক্ষা গ্রহণ এবং বাস্তবায়ন করা আমাদের সকল নাগরিকের জন্য, মুসলিম নাগরিকের জন্য অপরিহার্য। কি? অপরিহার্য। তাহলে আমরা ইসলামী শিক্ষার গুরুত্ব এবং প্রয়োজনীয়তা জেনেছি তো। এবার আমরা কোরআন হিফজ করার গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করি। কোরআনুল কারীম আল্লাহ তাআলার নাজিলকৃত সর্বশেষ চূড়ান্ত আসমানি কিতাব, ঠিক কিনা? সর্বশেষ ও চূড়ান্ত আসমানি কিতাব। এই কোরআনকে মুখস্থ করা শুধু একটি ইলমি অর্জন নয়, বরং এটি একটি ইবাদত। কি ইবাদত? সম্মান ও উম্মতের জন্য এক মহান দায়িত্ব। উম্মতের সম্মান রক্ষা করার জন্য এক মহান দায়িত্ব হচ্ছে কি? এই কোরআন মুখস্থ করা। কোরআনকে ধরে রাখা দরকার আছে কিনা? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এই কোরআনের ত্রাণকর্তা ছিলেন। তারা কোরআনকে কি করেছেন? ইসলামের ত্রাণকর্তা ছিলেন, তারা কোরআনকে সংরক্ষণ করেছেন। আমাদেরও কোরআনকে সংরক্ষণ করার জন্য মুখস্থ করা প্রয়োজন, ঠিক কিনা? ঠিক। কোরআন ও হাদিস এর বিভিন্ন আলোচনায় হিফজের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা রয়েছে। তা আমরা কিছু বলার চেষ্টা করব। যে কোরআন পড়ে এবং কোরআনকে আত্মস্থ করে, শিক্ষা গ্রহণ করে কোরআন থেকে এবং সে অনুযায়ী আমল করে, কয়টা কথা বলছি? কোরআন পড়ে, কোরআন থেকে সবক গ্রহণ করে, শিক্ষা নেয় এবং নিজের বাস্তব জীবনে আমল করে। নিজের বাস্তব জীবনে কিয়ামতের দিন মহান আল্লাহ রাব্বুল আলামিন তার পিতামাতাকে একটি নূরের তাজ পরিয়ে দিবেন। সুবহানাল্লাহ। পিতারা তো এখানে আছেন, আর মাতারা মাইকে তো শুনছেন। শুনেন একটু। আপনার সন্তানকে যদি আপনি কোরআনে হাফেজ বানান, আর কোরআন থেকে যদি সন্তান শিক্ষা গ্রহণ করে এবং যদি আমল করে, ওই পিতামাতার জন্য এই সন্তান হবে পুরস্কার। কি হবে? পুরস্কার। কাল ময়দানে মাহশরে কিয়ামতের দিন তার মাথার মধ্যে একটি নূরের তাজ পরিয়ে দেয়া হবে পিতামাতা উভয়কে। আর এই মুকুটটির আলো হবে এমন, দুনিয়ার বুকে যে সূর্য রয়েছে ওই সূর্যের আলোর চাইতে আরো বহুগুণ বেশি আলোকিত। সুবহানাল্লাহ। এরকম নূরের তাজ পরিয়ে দেয়া হবে ওই সকল পিতামাতাকে যারা তার সন্তানকে হাফেজ হিসেবে তৈরি করে। হাদিসে আরো আছে, যে ব্যক্তি কোরআন পড়ে, তা শিক্ষা করে এবং সে অনুযায়ী আমল করে, তাকে কাল কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, পড়ো, তুমি পড়তে থাকো। কি করো? তুমি পড়তে থাকো এবং তুমি জান্নাতের সিঁড়িগুলো দিয়ে উপরের দিকে উঠতে থাকো। সুবহানাল্লাহ পড়েন।
জান্নাতের সিঁড়ি দিয়ে তুমি উপরের দিকে উঠতে থাকো, তুমি দুনিয়ার যত আয়াত পড়তে জান্নাতে তোমার মর্যাদা শেষ হবে এই কোরআনুল কারীমের শেষ আয়াত পড়া পর্যন্ত। সুবহানাল্লাহ। কি করবেন? তুমি পড়তে থাকো কোরআনের আয়াত, আর পড়তে পড়তে তুমি সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠো, কোরআনের শেষ আয়াত পর্যন্ত তুমি পড়তে থাকো, আর শেষ আয়াত পড়তে পড়তে তুমি জান্নাতের সর্বোচ্চ আসনে অধিষ্ঠিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাকে সেখানে পাঠাই দেওয়া হবে। আর কোন পরিবারের ছেলে যদি হাফেজে কোরআন হয়, তার জন্য শুভ সংবাদ। পরিবারের জন্য হাফেজের ভূমিকা হবে কাল ময়দানে মাহশরে। পিতামাতার সম্মান সেদিন আল্লাহর কাছে সবচাইতে বেশি থাকবে। সুবহানাল্লাহ। ওই পিতামাতার সম্মান বেশি থাকবে যেই পিতামাতার সন্তান হাফেজ হয়েছে, যেই পিতামাতার সন্তান হাফেজে কোরআন হয়েছে। পরিবারের সদস্যদের জন্য সুপারিশ করতে পারবে, সাফায়াত করতে পারবে হাফেজ, তাদেরকে জান্নাতে নিতে পারবে। সুবহানাল্লাহ পড়বেন না? তারা তাদের পরিবারকে জান্নাতে নিতে পারবে, পরিবারের অন্যান্য সদস্যদের জন্য সুপারিশগার হতে পারবে, পরিবারকে আখিরাতের উচ্চ মর্যাদায় উন্নীত করতে পারবে। কোরআনের কারণে পরিবার আল্লাহর বিশেষ অনুগ্রহ লাভ করবে। সুবহানাল্লাহ। আল্লাহর বিশেষ অনুগ্রহ লাভ করবে কাল ময়দানে মাহশরে। এই ছেলেকে হাফেজ বানানোর কারণ, একজন নেক সন্তান আমরা সবাই চাই কিনা এরকম হাফেজ হোক? আমরা চাই কিনা? আমাদের যাদের সন্তান আছে, আমাদের সামনেই তো হেফজখানা আছে, আছেন? আসো আমরা সিদ্ধান্ত নেই 2 থেকে 3 বছর সময় লাগবে ছেলেকে হাফেজ বানাই তুলি আগে। পারা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহর পক্ষ থেকে এই কোরআনকে সহজ করে দেয়া হয়েছে। কোরআন হিফজ করার গুরুত্ব সম্পর্কে আমরা বলছি যে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে মুখস্থ করা সহজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কে বলছেন? আল্লাহ নিজেই। আল্লাহ তাআলা কোরআন হিফজকে সহজ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি কোরআনকে মানুষের জিকিরের জন্য, স্মরণের জন্য আমি সহজ করে দিয়েছি। অতএব তোমরা কি কেউ এই উপদেশ গ্রহণ করবে? উপদেশ গ্রহণকারী তোমরা কি কেউ আছো? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রশ্ন করেছেন, আমরা উত্তরটা দেই। আসি বলি। আল্লাহ বলছেন কি? আমি কোরআনকে সহজ করে দিয়েছি এবং আমার এই উপদেশ গ্রহণকারী তোমরা কি কেউ আছো? বলেন না আসি। আল্লাহ কবুল করুন। আমিন। আল্লাহ আমাদেরকে এই সহজ কোরআন মুখস্থ করার এবং আমাদের সন্তানদেরকে হাফেজ কোরআন বানানোর তৌফিক দান করুন। এই আয়াত প্রমাণ করে যে কোরআন হিফজ করা আল্লাহর বিশেষ অনুগ্রহে সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন ওই হাফেজদের কে তার কোরআন মুখস্থ করতে সহায়তা করেন। সুবহানাল্লাহ। কি করেন? সহায়তা করেন, তাদের জেহেন জাকাওয়াত বৃদ্ধি করে দেন। অল্প সময়ে দেখবেন হাফেজেরা কোরআন মুখস্থ করতে পারে, কিন্তু পৃথিবীর অন্য কোনো কিতাব এত বড় বই মুখস্থ করা সম্ভব নয়, কিন্তু কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিয়েছেন। দ্বিতীয় গুরুত্ব হচ্ছে হাফেজদের বিশেষ মর্যাদা রয়েছে। হাফেজদের বিশেষ মর্যাদা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি আখাদিনা মিনান নাস। আল্লাহর কাছে 2 ধরনের খাস লোক রয়েছে, খাস বান্দা রয়েছে। কয় ধরনের? 2 ধরনের রয়েছে। সাহাবীরা জিজ্ঞাসা করলো, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই 2 শ্রেণীর লোক কারা? রাসূল বললেন, হুম আহলুল কুরআন। তারা হলো কোরআনের পরিবার। কি? কোরআনের পরিবার। কোরআনের পরিবার। আহলুল্লাহ, তারা হচ্ছে আল্লাহর পরিবার। সুবহানাল্লাহ। কোরআনের পরিবার কার পরিবার? আল্লাহর পরিবার। কে কর? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনের পরিবার কার পরিবার? আল্লাহর পরিবার। আমরা চাই তো আমাদের পরিবার আল্লাহর পরিবার হোক।
চাই। আল্লাহ আমাদের কবুল করুন। ওয়াখাসা বলা হলো, দ্বিতীয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ বান্দা তারা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার বিশেষ বান্দা কারা? তারা যারা আল্লাহর পরিবার, যারা আল্লাহর পরিবার। সুতরাং আমরা আমাদের সন্তানদেরকে আরবি শিক্ষায় শিক্ষিত করব, নিজের পরিবারকে কোরআনের পরিবার হিসেবে গঠন করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। তৃতীয় নাম্বার গুরুত্ব হচ্ছে দুনিয়া ও আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতির মধ্যে যারা কোরআনের পরিবার এবং হাফেজ, তাদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউকালু লিসাহিবিল কুরআনি ইকরা ওয়ারতাক। এখানে বলা হয়েছে কিয়ামতের দিন কোরআনের হাফেজদেরকে বলা হবে, তোমরা পড়তে থাকো, তোমরা পড়তেই থাকো এবং মর্যাদার দিকে তোমরা উপরের দিকে দাবিত হয়ে যাও। সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফ এবং তিরমিজি শরীফে হাদিসটি বর্ণনা করেছে। চতুর্থ নম্বর গুরুত্ব হচ্ছে কবর ও আখিরাতে সুপারিশের জন্য এই কোরআন মুখস্থ করা প্রয়োজন, ঠিক কিনা? কবর এবং আখিরাতে সুপারিশের জন্য কোরআন কিয়ামতের দিন মানুষের জন্য সুপারিশ করবে। বলা হয়েছে, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি শাফিআল লিআসহাবি। বলা হচ্ছে তোমরা কোরআন পাঠ করো। তোমরা কি করো? কোরআন পাঠ করো। তাহলে কোরআন তার পাঠকারীর জন্য সুপারিশকারী হয়ে যাবে। কোরআন যদি সুপারিশ করে, জান্নাতে যেতে আর কোনো বাধা আসেনি, থাকবেনি, কোনো বাধা নেই। কোরআন তার পাঠকারীর জন্য, তেলাওয়াতকারীর জন্য কাল ময়দানে মাহশারে সুপারিশকারী হয়ে যাবে। উম্মতের জন্য 5 নম্বর যেটি, সেটি হচ্ছে উম্মতের জন্য আমানত সংরক্ষণ। উম্মতের জন্য আমানত সংরক্ষণের জন্য কোরআন পাঠ করতে হবে। হাফেজগুন ওই যুগে যুগে এই কোরআনের বিশুদ্ধতা সংরক্ষণ করেছেন, ঠিক কিনা? হাফেজেরাই কোরআন সংরক্ষণ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে সাহাবীরা যখন কোরআন নাজিল হয়েছে, তারা সাথে সাথে সেটি মুখস্থ করেছেন এবং তারা ওটের চামড়া, গাছের ছাল, পাতা বিভিন্ন জায়গায় কোরআনকে সংরক্ষণ করেছেন। আর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে কোরআনকে লিপিবদ্ধ করা হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে কোরআনকে লিপিবদ্ধ করে পূর্ণাঙ্গে একসাথে আনা হয়েছে। আবার হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কোরআনের ত্রাণকর্তা হিসেবে বলা হয়। তিনি কোরআনকে সংরক্ষণ করেছেন। পুরা পাণ্ডুলিপি, যে পাণ্ডুলিপি আমাদের কাছে আছে, এই পাণ্ডুলিপি আকারে তৈরি করেছেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেখান থেকে আজ পর্যন্ত কোরআন, আর কোরআনকে সংরক্ষণের দায়িত্ব হাফেজদের। কাদের? হাফেজদের। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য হাফেজদের মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআন হিফজ করার প্রয়োজনীয়তা আছে। কোরআন হেফজ নিশ্চিত করতে হবে আমাদেরকে। 1 নম্বর, হেফজ নিশ্চিত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই আমরা এই কোরআন নাজিল করেছি এবং এটার সংরক্ষণকারী আমি নিজেই। কার দ্বারা সংরক্ষণ করবেন? এই হাফেজদের দ্বারা। কাদের দ্বারা? এই হাফেজদের দ্বারা। এই জন্য হেফজের প্রয়োজনীয়তা আছে কিনা? আছে। এই সংরক্ষণ মানবের মাধ্যমেই সংগঠিত হয়, হাফেজদের মাধ্যমে সংগঠিত হয় বিদায় এজন্য আমাদের প্রতিটি এলাকায় হাফেজের প্রয়োজন রয়েছে। হাফেজের প্রয়োজন রয়েছে। সহি নামাজ প্রতিষ্ঠা করার জন্য হেফজের প্রয়োজনীয়তা আছে, ঠিক কিনা? হেফজের প্রয়োজনীয়তা আছে নি? আপনারা রমজান মাসে 2 জন হাফেজ দিয়ে এখানে তেলাওয়াত করান, ঠিক কিনা? তাহলে হাফেজদের দরকার আছে নি? আছে। নামাজে কোরআন তেলাওয়াত ফরজ। নামাজে কোরআন তেলাওয়াত কি? ফরজ। হিফজ থাকলে নামাজে শুধু এখানে যে আমরা গতানুগতিক যে সালাত আদায় করি সেরকম হবে না। খুশু খুজু ইত্যাদি নিয়ে সহি তেলাওয়াতের মাধ্যমে, কোরআন পাঠের মাধ্যমে এই সালাত যদি আদায় করে আল্লাহর কাছে সবচাইতে বেশি গ্রহণযোগ্য, ঠিক কিনা? এই জন্য আমাদের সহি কোরআন শিক্ষা করা উচিত। 3 নম্বর হচ্ছে ইলম ও ফিকহ অর্জনের ভিত্তি এই কোরআন। হিফজ ছাড়া গভীর তাফসীর, হাদিস ও ফিকহ বোঝা কঠিন। এজন্য কোরআন হিফজ হলো ইসলামী ইলমের মূল চাবিকাঠি। কোরআন হিফজ করা ইসলামী ইলমের মূল চাবিকাঠি। এটা তো ভান্ডার।
যেমন এই যে মুফতি আমির হামজা, তিনি কোরআনে হাফেজ হওয়ার কারণে অল্প সময়ে তিনি তাফসীর করতে সক্ষম। তিনি কথা বুঝছেন, হাফেজ যদি মাওলানা হয় তাহলে তার জন্য ময়দানে তাফসীর করা কি সহজ। হাফেজ হইতে বেশি সময় লাগে না, আল্লাহ তাআলা সহায়তা করবেন। এরপরে যদি মাওলানা হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের তার দাম আরো সুউচ্চ মর্যাদায় পৌঁছে যায়। সুবহানাল্লাহ। চতুর্থ হচ্ছে শিশু ও যুব সমাজের ঈমান রক্ষা করার জন্য এই কোরআনের হেফজ প্রয়োজন আছে। হিফজ শিশু কিশোরদের নৈতিক অবক্ষয় এবং পথভ্রষ্টতা থেকে তাদেরকে রক্ষা করে, ঠিকই না? তাহলে কোরআন শিক্ষার মধ্যে থাকলে আপনি দেখেন না, এই যে হাফেজ যারা এখানে কোরআন শিখছে তারা দেখেন ওখানে কোরআন পড়ছে, আর এদের বয়সী কিছু শিশু যারা হেফজখানায় ভর্তি হলে তারা কি করছে? এই দুইটার মধ্যে তফাৎ সৃষ্টি করেন আপনারা, দেখবেন ওরা নৈতিক অবক্ষয়ের দিকে যাচ্ছে আর এরা নৈতিকতার দিকে দাবিত হচ্ছে, ঠিকই না? এদেরকে নৈতিকতা শেখানো হচ্ছে। 5 নম্বর প্রয়োজনীয়তা হচ্ছে পিতামাতার মর্যাদা বৃদ্ধি। আমি তো বললাম তাদেরকে মুকুট পরিয়ে দেওয়া হবে। হাফেজদের পিতামাতাকে মুকুট পরিয়ে দেওয়া হবে, যেই মুকুটের আলো অন্ধকারের সময়ে, কিয়ামতের সময়ে এই সূর্যের আলোর চেয়ে বহুগুণ বেশি হবে। তাহলে দুনিয়াবি উপকার ও মানসিক শুদ্ধতা, একদিকে মানসিক বিশুদ্ধতাও আমরা পাবো, মানসিকভাবে আরাম পাবো, এবং এই দুনিয়াও আমার উপকার হবে, ঠিক কিনা? একটা সন্তান যদি ভালো হয়, পিতামাতার গর্ব কিনা? গর্ব নয়, তাকে নিয়ে কোনো টেনশন করতে হয় না। আর যেগুলা কুপুত্র, সুপুত্র হয় নাই, তাকে নিয়ে সন্ধ্যার পরে পিতামাতার টেনশনের কোনো অন্তি থাকে না, থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুপুত্র গঠন করার তৌফিক দিন। হিফজ মানুষের স্মরণ শক্তি বৃদ্ধি করে দেয়, মানুষদেরকে শৃঙ্খলায় আনয়ন করে এবং আত্মসংযমী করে তোলে। কোরআন হিফজ করা শুধু ব্যক্তিগত ইবাদত নয়, বরং উম্মতের জন্য এক মহান দায়িত্ব এবং আল্লাহর কাছে এটি সবচেয়ে সম্মানের। কোরআন ও হাদিসের সুস্পষ্ট দলিল অনুযায়ী হিফজ দুনিয়া আখিরাতের সফলতার এক অতুলনীয় মাধ্যম। তাই ব্যক্তি, পরিবার ও সমাজের কর্তব্য শিশুদের কোরআন হিফজে উদ্বুদ্ধ করা এবং হাফেজদের যথাযথ মর্যাদা প্রদান করা, ঠিক কিনা? আমরা এখানে এই এলাকায় যারা আছি, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, আমাদের এখানে হেফজখানা আছে, এখানে হুজুর ভালোভাবে হিফজ পড়ান। আপনারা জানেন আপনাদের এলাকার, আপনাদের সন্তানদেরকে হাফেজে কোরআন বানান, এই মাদ্রাসায় ভর্তি করিয়ে দিন, এই হিফজখানায় ভর্তি করিয়ে দিন। 2-3 বছরে আপনার সন্তান হাফেজ হয়ে যাবে, এরপর মাদ্রাসায় পড়াতে পারবেন, অন্যখানে পড়াইতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে তৌফিক দান করুন, করতে বলি আমিন। এরপরে আসেন নুরানি শিক্ষার গুরুত্ব আছে কিনা? নুরানি আছে না? নুরানি শিক্ষার গুরুত্ব, প্রয়োজনীয়তা, সময় তো কমে গেছে, আমি শুধু সংক্ষেপে বলি। নুরানি শিক্ষার গুরুত্ব হচ্ছে, সহিহ কোরআন পাঠের মূল ভিত্তি হচ্ছে নুরানি শিক্ষা। সহিহ কোরআন পাঠের মূল ভিত্তি কি? এই নুরানি শিক্ষা। নুরানি শিক্ষার মাধ্যমে আরবি হরফ, মাখরাজ, তাজবিদের জ্ঞান অর্জিত হয়, যা সহিহ কোরআন তেলাওয়াতের মূল ভিত্তি। সহিহ কোরআন তেলাওয়াতের মূল ভিত্তি। এই জন্য নুরানি শিক্ষার প্রয়োজনীয়তা আছে কিনা? আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে উত্তম হচ্ছে সে ব্যক্তি যে কোরআন শিক্ষা করে এবং অপরকে শেখায়, সহিহ বুখারীর হাদিস। দ্বিতীয় নাম্বার হচ্ছে কোরআনের প্রতি ভালোবাসা সৃষ্টি করার জন্য, কোরআনের প্রতি ভালোবাসা সৃষ্টি করার জন্য নুরানি শিক্ষা দরকার। শৈশবেই নুরানি শিক্ষা শুরু হলে কোরআনের প্রতি মহব্বত এবং আগ্রহ সৃষ্টি হবে আমাদের সন্তানদের, যা সারা জীবন তাদের অন্তরে স্থায়ী থাকবে কিনা? ছোটকালে পড়ালেখা পাথরে লেখার মতো। কিসের মতো? পাথরে খোদাই করলে এটা কি নষ্ট হয়নি? নষ্ট হয় না। আর যদি বয়স্ক হয়ে যায়, বুড়া হয়ে যায়, তখন যদি পড়ালেখা করতে যায়, পানিতে লেখার মতো। কিসের মতো? পানিতে লেখার মতো। পানিতে লিখলে থাকেনি, এখান দিয়ে লিখছে, এখান দিয়ে নেই। কিন্তু সন্তানকে যদি আপনি শিশুকালে আরবির প্রথম থেকে যদি নুরানির জ্ঞানগুলো যদি সহি শুদ্ধতা যদি ঢুকিয়ে দিতে পারেন, সারা জীবন সে কি আরবি ভালো করবে। আমি ছোট কথা, নিজের কথা না বললে নয়, আমি পড়ছি, আমি পড়ালেখা করাই ইংরেজি, আমি সাইন একাডেমিতে ইংরেজি পড়াই। আমি
2018 সালে মুআল্লিম বিভাগে অর্থাৎ তালিমুল কোরআনে আমি 2 মাসের কোর্সে ভর্তি হয়েছি। কেউ জানতো না যে আমি আরবি জানি বা কি। আলহামদুলিল্লাহ আমি সেখানে 2 মাস কোর্স করার পরে পরীক্ষা দিয়ে 4টা বিষয় সর্বোচ্চ নাম্বার পেয়ে আলেমদের মধ্যে প্রথম স্থান অর্জন করেছি, A+ নিয়েছি। তা আমাকে আমাদের প্রধান উস্তাদ জিজ্ঞাসা করেছেন ঢাকা থেকে যে আপনি একজন ইংরেজি শিক্ষক, ইংরেজি পড়েছেন, আপনি কিভাবে প্রথম হলেন? আপনি কি মাদ্রাসায় পড়ছেন? আপনার এখানে তো লেখা আছে MA ইংরেজি। আমি বলছি আমি আরবিটা লিখি নাই। আরবিটা কি লিখি নেই, আমার বর্তমান যেটা আছে এটা দিয়ে। তো উনি আমাকে এই জুমা পড়ানোর জন্য প্রথম উদ্বুদ্ধ করেছে, আপনি জুমা পড়াবেন। তো আমাকে আরেকটা প্রশ্ন করেছিল যে একজন প্রশ্ন করেছিল আপনি আমাদের যে তাজবিদের বই আছে এটার বাহিরেও অনেক কিছু আপনি লিখতে সক্ষম হয়েছেন, এটা কিভাবে? আমি বলেছি যে আমার ছোটকালে আমার ওস্তাদ ছিলেন বর্তমান সীতাকুণ্ড আলিয়া মাদ্রাসার প্রধান হাফেজ মাওলানা শাহনেওয়াজ। ইনি আমাকে তাজবিদ শিখিয়েছিলেন। তখন আমি বলেছিলাম আমার ওস্তাদ হাফেজ শাহনেওয়াজ আমাকে এইভাবে শিখিয়েছিলেন, আমি এগুলো ধারণ করে রেখেছি। ওই ছোটকালে ধারণ করার কারণে আমি এখানেও সক্ষম হয়েছি লিখতে। সেজন্য আপনাদেরকেও আমি উদ্বুদ্ধ করব, বলবো শিশুরা ছোট থাকতে তারা ধারণ করতে পারে বেশি, তাদের এই লেখাটা পাথরে লেখার মতো হয়ে যায়। এজন্য তাদেরকে যখন আপনি এটা শিক্ষা দিবেন, যখন তাদের বয়স হবে তখন তারা ভালো করবে, তখন তারা কি করবে? ভালো করবে, এবং তারা আরবি শিক্ষা থেকে বিচ্যুত হবে না, এবং তারা নৈতিকতার বাহিরে যাবে না, নৈতিকতার বাইরে যাবে না। এটা তাদের অন্তরে কাজ করবে, আগ্রহ তৈরি হবে কোরআনের প্রতি। তৃতীয় হচ্ছে বিশুদ্ধ আকীদা ও ঈমান গঠনের জন্য নুরানি শিক্ষায় কালিমা পড়ানো হয় কিনা? তোমাদেরকে পড়াইছেনি? পড়ায়। কালিমা বিশুদ্ধ করে কালিমা পড়ানো হয়, ঈমানের মৌলিক বিষয়গুলো সেখানে পড়ানো হয়, শেখানো হয়। আল্লাহ রাসূলের পরিচয় সেখানে শেখানো হয়। আমাদের যে আমরা যে দরুদ শরীফ পড়ি সেগুলাও তো সেখানে শেখানো হয় শুদ্ধভাবে, ঠিক কিনা? শুদ্ধভাবে পড়ানো হয়, যা শিশুর ঈমানি শক্তিকে দৃঢ় করে তোলে। কি করে তোলে? ঈমানি শক্তিকে দৃঢ় করে তোলে। এজন্য আমরা নুরানি শিক্ষায় আমাদের সন্তানদেরকে দেব ইনশাআল্লাহ। আদব এবং শিষ্টাচার শিক্ষায় নুরানি শিক্ষার বিকল্প নেই। আদব এবং শিষ্টাচার শিক্ষায় নুরানি শিক্ষার মাধ্যমে ওখানেই শেখানো হয় সালাম দেওয়ার জন্য, কিন্তু অন ইসলামিক শিক্ষাটা আসেনি, নাই। তারপরে দোয়া, পিতামাতার জন্য দোয়া শেখানো হয়, সেখানে মৃত পিতামাতার জন্য, মানুষের জন্য দোয়া শেখানো হয়। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। ছোট্ট একটা দোয়া, এই দোয়ার ভিতরে গোটা দুনিয়ার দোয়া বেগেন ঢুকাই দিছে। রব্বানা আতিনা, হে আমাদের রব আপনি আমাদেরকে দিন, ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার সমস্ত কল্যাণ একসাথে নিয়ে আসছে একটা শব্দের মধ্যে। ফিদ দুনিয়া হাসানা সব একসাথে নিয়ে আসছে, দুনিয়ার কল্যাণ সব। ওয়া ফিল আখিরাতি হাসানা, এবং আখিরাতের সমস্ত কল্যাণকে আরেকটা শব্দের মধ্যে আনি ঢুকিয়ে দিয়েছে। দুনিয়া এবং আখিরাত ছোট্ট একটা দোয়ার মধ্যে ঢুকিয়ে দিয়েছে। এই দোয়াটা শিখায় কোথায়? নুরানিতে শিখায়। কোথায়? নুরানিতে শিখায়। এই জন্য আমার সন্তানকে সেখানে আমরা দিব, সেখানে আদব কায়দা শিখায়, সেখানে সালাম শিখায়, দোয়া শিখায়, পিতামাতাকে সম্মান করতে শিখায়, শিক্ষকদেরকে আদব করতে শিখায়, আদব কায়দা সেখানে শিখায়, শিক্ষকদেরকে সম্মান দিতে তারা সেখানে শেখে। চরিত্র এবং নৈতিকতা গঠনের জন্য ইসলামী শিক্ষার বা নুরানি শিক্ষার বিকল্প নেই, বিকল্প নেই। নুরানি শিক্ষা শিশুর চরিত্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তাকে সত্যবাদী হিসেবে গড়ে তোলে, তাকে শালীন একজন সন্তান হিসেবে গড়ে তোলে, তাকে আল্লাহ ভীতি সম্পূর্ণ একজন মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষকেরা সচেষ্ট হয়। সর্বোপরি শিশুকালে একটা শিশু হলো, আপনি যখন কাদা মাটিকে হাতে নেবেন, সেটাকে আপনি পুতুল বানান, সেটাকে আপনি কোনো ডেক্সি বানান, সেখানে আপনি চুলা বানান, যা কিছু দরকার হিয়া বানাইতে পারবেন, ঠিক কিনা? কাদা হাতে নিলে ঠিক শিশুটা কাদার মতো। কিসের মতো? কাদার মতো। আর শুকনা ঠনঠন্য হয়ে গেলে হিয়ারে যখন অন্য কিছু বানাইতে যাবেন ভাঙ্গি যাবো, ঠিক কিনা? ঠিক শিশুদেরকে কাদার মতো আপনি যদি যেদিকে ঘুরান সেদিকে যাবে। আপনার সন্তানকে যদি আপনি নুরানি শিক্ষায়, কোরআনের হাফেজি শিক্ষায়, ইসলামী শিক্ষায় শিক্ষিত করেন, শিশুকাল থেকে সে একজন আদর্শ এবং ধার্মিক সন্তান হিসেবে গড়ে উঠবে। ভবিষ্যতে আপনার আর কোনো কষ্ট হবে না। এগুলো যদি না করেন, আপনার সন্তান যদি পরিণত বয়সে যদি অসৎ হয়ে যায়, তাহলে আপনার জন্য এই দুনিয়াও জাহান্নাম আর পরকালও জাহান্নাম, ঠিক কিনা?
সন্তান কোথায় গেল, কি করলো, কার ঘর ভাঙ্গের, কোথায় কি ওরে, এই টেনশনে কি আপনার ঘুম হবে নি যদি সন্তান খারাপ হয়? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুসন্তান দান করুন, প্রতি পড়ে আমিন। আমি তুলনামূলক সংক্ষিপ্ত একটা কথা বলেই আমি এখান থেকে বিদায় নিচ্ছি, যে এদের সাথে পার্থক্যটা কি। পার্থক্য হলো, প্রথমে আমি বলি, ইসলামী শিক্ষার মৌলিক বৈশিষ্ট্য হচ্ছে ইসলাম শিক্ষাটা তাওহীদ ভিত্তিক। আমরা মুখস্থ করি প্রত্যেকে, ইসলাম শিক্ষাটা তাওহীদ ভিত্তিক। আল্লাহ এক, এই কথার উপর ভিত্তি করে গড়ে উঠে। আল্লাহ কেন্দ্রিক দৃষ্টিভঙ্গি থাকে, ঠিক কিনা? আখলাক এবং চরিত্র গঠন, সত্যবাদিতা, আমানতদারি, ইনসাফ তার মধ্যে প্রতিষ্ঠিত হয়। দুনিয়া ও আখিরাতের সমন্বয় থাকে তার শিক্ষার মধ্যে। এরপরে সে আমলমুখী জ্ঞান অর্জন করে, আমলমুখী জ্ঞান অর্জন করে। এরপরে সে যেইভাবে জেনেছে সেভাবে দুনিয়াতে কাজ করে, ঠিক কিনা? সেভাবে তার এলেম অনুযায়ী সে দুনিয়াতে কাজ করে, আর তার সার্বজনীনতা সকল মানুষের কল্যাণে সে এগিয়ে যায়। ইসলামী শিক্ষার বৈশিষ্ট্য হচ্ছে এমন। আর আসেন বর্তমান শিক্ষার বৈশিষ্ট্যটা কি? বর্তমান শিক্ষার বৈশিষ্ট্যটা হচ্ছে পরীক্ষামুখী। বছরে 3 বার সবার পরীক্ষা হবে, আর এটার পরে বছর শেষে একটা সনদ পাবে। কি পাবে? একটা সনদ পাবে, কাগজে লেখা। ইয়েন তো হবে আর কি। এরপরে দুনিয়ার শিক্ষায় তার কেরিয়ার গঠনের অগ্রাধিকার দেওয়া হয়, ঠিক কিনা? অগ্রাধিকার দেয়। ধর্মীয় শিক্ষা সেখানে সীমিত থাকে, ধর্মীয় শিক্ষা সেখানে কি থাকে? সীমিত থাকে, এবং সেটা বিচ্ছিন্ন কিছু শিক্ষা, কিছু বিচ্ছিন্ন শিক্ষা, সেখানে এলাবোরেট বা বিস্তারিত শিক্ষা নাই। আর দুনিয়াবী শিক্ষাতে প্রতিযোগিতা বেশি আছে, আখিরাতের এখানে নাই। দুনিয়াতে শিক্ষার্থে চরিত্র গঠনের কোনো উপাদান নাই, আসেনি? নাই। আখিরাতের এখানে আছে কিনা? আছে। এই দুইটার পার্থক্য হিসেবে ইসলামী শিক্ষা ব্যবস্থায় লক্ষ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি। ইসলামী শিক্ষা ব্যবস্থার লক্ষ্য কি? আল্লাহর সন্তুষ্টি। আর দুনিয়াবী শিক্ষা ব্যবস্থার লক্ষ্য কি? একটি চাকরি পাওয়া এবং কিছু অর্থ উপার্জন করা, ঠিক কিনা? আমি আমার কথাগুলো ভালো করে খেয়াল করেন। অর্থাৎ ইসলামী শিক্ষা হচ্ছে আল্লাহর সন্তুষ্টি মূল লক্ষ্য, আর দুনিয়ার শিক্ষা হচ্ছে একটি চাকরি পাওয়া এবং কিছু অর্থ লাভ করা, ঠিক কিনা? দ্বিতীয় হচ্ছে ইসলামী শিক্ষার ভিত্তি হচ্ছে কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং হাদিস, কোরআন এবং হাদিস। আর দুনিয়াবী শিক্ষার ভিত্তি হচ্ছে মানবীয় তত্ত্ব, মানব তত্ত্ব। কি? মানব তত্ত্ব। এরপরে আসেন, ইসলামী শিক্ষার মুখ্য উদ্দেশ্য হচ্ছে চরিত্র গঠন করা। কি করা? চরিত্র গঠন করা। আর দুনিয়াবী শিক্ষার মধ্যে, আমাদের সমাজের শিক্ষার মধ্যে শুধু এই চরিত্র গঠন করার যে মুখ্য উদ্দেশ্যটি ইসলামে আছে, আমাদের দুনিয়াবী শিক্ষা এটা গৌণ। এটা কি? গৌণ, হালকা, এটাকে উপেক্ষা করা হয়, চরিত্র গঠনকে উপেক্ষা করা হয়। এখানে ইসলামী শিক্ষায় জবাবদিহিতা আছে। কি আছে? দুনিয়ার জীবনে এবং আখিরাতের জীবনে দুইটাতে জবাবদিহিতা আছে, আছে কিনা? আছে। আর পরকাল আমাদের দুনিয়াবী শিক্ষার কেবল এই জবাবদিহিতাই দুনিয়াতে, জবাবদিহিতা কেবল এই দুনিয়াতেই আছে। জ্ঞান, ইসলামী শিক্ষার জ্ঞান হচ্ছে আমলমুখী। কি? আমলমুখী জ্ঞানটা অর্জন করবে এবং আমল করবে। আর দুনিয়ার যেটা হচ্ছে সেটা হচ্ছে তথ্যভিত্তিক কিছু শিক্ষা, তথ্যভিত্তিক কিছু শিক্ষা বর্তমান শিক্ষা ব্যবস্থা আছে। এখন আসেন আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে শিক্ষার সাথে দ্বীনি মূল্যবোধকে সম্পৃক্ত করা। 1 নম্বর, শিক্ষার সাথে আমাদের এই দ্বীনি যে মূল্যবোধ আছে এটাকে কি করা? সম্পৃক্ত করা। দ্বিতীয় হচ্ছে পাঠ্যক্রমে কোরআন ও হাদিস ভিত্তিক নৈতিক শিক্ষা অন্তর্ভুক্ত করা। পাঠ্যপুস্তকে নৈতিকতা সম্পূর্ণ কোরআন ও হাদিস ভিত্তিক পাঠ্য সেখানে কি করা? গড়ে দেয়া। কোথায়? অন্তর্ভুক্ত করা আমাদের পাঠ্য বইতে। শিক্ষককে কেবল প্রশিক্ষক নয়, একজন মুরব্বী হিসাবে গড়ে তোলা, একজন মুরব্বী হিসাবে গড়ে তোলা। আগে কোষে গুরুজনে সেবিলে লাভ হয়, এখন কয় গুরুজনের সেচিলে লাভ হয়। এটা শিখেছে আমাদের দুনিয়াতে, ঠিক কিনা? অনেক শিক্ষককে লাঞ্ছিত করছে তারা। পরিবার থেকে শিশুর ইসলামী শিক্ষা শুরু করা, এটা আমাদের প্রয়োজন, এটা আমাদের প্রয়োজন। পরিবারের মা বোনেরা
প্রত্যেকে ইসলামী শিক্ষায় শিক্ষিত হবেন। আপনার সন্তানকে প্রথমেই আপনি ইসলাম শিক্ষা দিবেন, তাহলে আপনার সন্তান নিয়ে ভবিষ্যতে আপনাকে কষ্ট করতে হবে না। তাই আসুন সম্মানিত হাজরিন, আমি নুরানি শিক্ষার কথা বলেছি, হাফেজি শিক্ষার কথা বলেছি, ইসলামী শিক্ষার কথা বলেছি। এই শিক্ষা ব্যতীত আমাদের ইহকালীন মুক্তি এবং পরকালীন মুক্তি, ইহকালীন শান্তি পরকালীন মুক্তি সম্ভব নয়, সম্ভব নয়। এজন্য আমাদের উচিত আমাদের আশেপাশে যে সকল মাদ্রাসাগুলো গড়ে উঠেছে, যে সকল হেফজখানা গড়ে উঠেছে, যে সকল নুরানি মাদ্রাসা গড়ে উঠেছে, আমাদের সন্তানদেরকে প্রাথমিক স্টেজে তাদের 5 বছর বয়সের আগেই তাদেরকে আমরা এগুলো কি করে দিই, রেডি করে দিই। রেডি করে দিলে দেখবেন 8 বছর বয়সে তাকে যখন মাদ্রাসা নিয়ে যাবেন, ফ্রিতে ভর্তি করে দিবেন, তার ইয়ারও লস হবে না এবং সে একজন পূর্ণাঙ্গ পরিপূর্ণ সৎ মানুষ হিসেবে, আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই কথাগুলো আমল করে আমাদের পারিবারিক ইহকালীন এবং পরকালীন শান্তি আনতে সফলতা দান করুন। প্রত্যেকে বলি আমিন।